মুখে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার গর্জনার পেছনে নিজের ঘরের চাবি কাঠি চলে গেছে চরম শত্রুর হাতে। যাকে নিয়োগ করা হয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আগ্রাসন রুখতে, খোদ সেই ব্যক্তি কিনেছিলেন মোসাদের প্রধান এজেন্ট। শেখ ফরিদ বগলে ইট প্রবাদের বাস্তব প্রমাণ দিয়ে খবরের শিরোনামে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। খবর চাউর হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির গোয়েন্দারা আহমেদিনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে পীড়িতের অকাট্য প্রমাণ পেয়েছে। যদি অভিযোগ সত্যি হয়, তবে মোসাদের আগ্রাসন রুখতে যাকে ঢাল বানানো হয়েছিল, সেই ঢালই ছিল আসলে ইসরায়েলের তলোয়ার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক বিস্ফোরক প্রতিবেদন কাঁপিয়ে দিয়েছে বৈশ্বিক রাজনীতিকে। 4 জন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির গোয়েন্দারা আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পেয়েছে। আর এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর থেকেই তিনি এখন তেহরানে গৃহবন্দী। প্রতিবেদনের দাবি, বছরের পর বছর ধরে আহমেদিনেজাদকে পরম যত্নে ব্যবহার করেছে মোসাদ। লক্ষ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ তো বটেই, সাথে ছিল আরও বড় এক মাস্টার প্ল্যান, ক্ষমতা হারিয়ে ফেলা এই নেতাকে পুনরায় ইরানের মসনদে বসানো। সবকিছু সূত্রপাত 2024 সালের শুরুতে হাঙ্গেরির বুদাপেস্টে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় আহমেদিনেজাদকে। আর এই আন্তর্জাতিক আয়োজনের আড়ালেই স্ক্রিপ্ট লেখা হয়েছিল মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে গোপন বৈঠকের। লুডোভিকা ইউনিভার্সিটির রেক্টর গেরগেলি ডেলি নিজেই স্বীকার করেছেন, নিজের ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হবার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কারণ নেপথ্যে ছিল ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে এই অতি গোপনীয় বৈঠক। মোসাদ আহমেদিনেজাদকে তৈরি করেছিল তাদের নিখুঁত চালের ঘুঁটি হিসেবে। লক্ষ্য ছিল বর্তমান ইরান সরকারকে উৎখাত করে এই পুতুলকেই আবার তেহরানের মসনদে বসানো। এই গোপন প্রচেষ্টা চূড়ান্ত রূপ নেয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। কিন্তু 28শে ফেব্রুয়ারি তেহরানের কড়া নজরদারিতে থাকা এই নেতার বাসভবনেও হঠাৎ ইসরায়েলি বিমান আঘাত হানে। সেই ধ্বংসাবশেষ থেকে একটি কালো পিউজো গাড়িতে মোসাদ এজেন্টরা সাবেক এই প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় তাদের এক গোপন সেফ হাউসে। কিন্তু নিয়তির পরিহাস, সেই চরম হুলস্থুল উদ্ধার অভিযানে ঘাবড়ে যান স্বয়ং এই নেতা। ইসরায়েলের সাহায্যে পুনরায় ক্ষমতায় বসার মোহভঙ্গ ঘটে তার। পরবর্তীতে এক রহস্যময় পরিস্থিতিতে সেই সেফ হাউস ত্যাগ করেন তিনি। এরপর থেকে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সম্প্রতি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যায়। বর্তমানে তিনি আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে কঠোর নজরদারিতে গৃহবন্দী আছেন। অথচ ইতিহাসের পাতায় চোখ ফেরালে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে এই দৃশ্যপট। 2005 থেকে 2013 প্রেসিডেন্ট থাকাকালীন এই আহমেদিনেজাদই ছিলেন ইরানের সবচেয়ে কট্টরপন্থী মুখ। পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়েছিলেন, অস্বীকার করেছিলেন ইহুদি নিধনযজ্ঞ বা হলোকাস্টকে। কিন্তু ক্ষমতা ছাড়ার পরই খোলস বদলে ফেলেন তিনি। চিরচেনা সেই ঢিলেঢালা সস্তা খাকি পোশাক ফেলে গায়ে জড়ালেন দর্জির বানানো দামি আধুনিক স্যুট। অগোছালো দাড়ি ছেটে পরিপাটি হলেন, মুখে নিলেন বোটক্সের ছোঁয়া, এমনকি শিখতে শুরু করলেন ইংরেজিও। হঠাৎ করেই তিনি হয়ে উঠলেন উদারপন্থী, মেতে উঠলেন পপ মিউজিকের প্রশংসায়, সমালোচনা শুরু করলেন নিজ দেশের নিরাপত্তা বাহিনীর। আহমেদিনেজাদের এই পতন কি শুধুই একজন নেতার বিশ্বাসঘাতকতা, নাকি তেহরানের হৃৎপিণ্ডে মোসাদের চূড়ান্ত থাবা? সময় দেবে সেই উত্তর।